কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, স্কুল চুরি করে মদের দোকান বেড়ে গেছে পশ্চিমবঙ্গতে। এটা কোন সরকার এসে করেছে? না টিএমসি সরকার। বুঝতে পেরে গেছো? সেটা তোমরা প্রমাণও জানো, এখানে লুকানো ছোপানো কোনো কথা নেই। এবং তোমরাও জানো যে টিএমসি নেতা যত আছে সবাই কিন্তু মুসলিমদের রমজানে ইফতার করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে পর্যন্ত যাচ্ছে। সেই নেতাগুলো কিন্তু হিন্দু ধর্ম থেকে বিলং করে। আর এদিকে কোনো মুসলিম ডেভেলপ কান্ট্রি বা মুসলিম যে নেতা মন্ত্রীরা কোনো দিন আমাদের হিন্দুদের প্যান্ডেল পুজোতে তারা কোনো দিন আসে না, বা প্রসাদ খায় না, বা পুজোতে কোনো দিন হাত লাগায় না। তাহলে এরা কোথায় গিয়ে পৌঁছেছে এবার দেখে নাও। এদিকে টিএমসি বলছে যে আপনার বিজেপির নেতা নাকি বাড়ি বাড়ি এখন ইলেকশন এসে গেছে, বাড়ি বাড়ি গিয়ে রান্না করে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে। তো ভাই সব থেকে বেশি তো তোমাদের টিএমসির নেতারা করছে। ফার্স্ট তো তোমরা এই টিএমসি নেতারাই তো শুরু করেছে, তাই না? এবার নিজেরা ভেবে দেখো, এরা শুধু মিথ্যা কথা বলে। আজকে আরজিকর ঘটনা হয়ে গেল, চুপ বসে গেল। কত মেয়ে আজকে মানে ধর্ষণের শিকার হয়ে গেল, তবু এরা কিন্তু চুপ বসে গেল। দিল্লিতে গিয়ে কেসকে ধামাচাপা দিয়ে দিল। বুঝতে পেরে গেছো? তারপরে আজকে মুসলিমরা হিন্দুদেরকে মারছে, পিটছে, তবুও কিন্তু এরা আরও মুসলিমদেরকে সাপোর্ট করছে। বুঝতে পেরে গেছো? আর এই ক্ষেত্রে যখন আমি বিরোধ করতে যাচ্ছি তখন কি বলতে কি কিছু কিছু মুসলিমদের ফেটে যাচ্ছে, কিছু কিছু মুসলিম লোকেদের ফেটে যাচ্ছে। আর তাদেরই ফাটছে, বেশিরভাগ মুসলিম লোকেদেরই ফাটছে। কেন ফাটছে? না আমি বিরোধ করছি বলে। আর এই মুসলিমরা জানে যে আমাদের সাপোর্ট একমাত্র কে, না এই তৃণমূল কংগ্রেস। এ যদি চলে যাবে আমাদের সাপোর্ট শেষ। আর সেই সাপোর্টকে আমাদের কিছু হিন্দু ব্যক্তিরা সেই মুসলিমদেরকে সাপোর্ট করার সেই পার্টিকে সাপোর্ট করে। তাহলে ভাই একটা কথা বলে দিই, তাদের শরীরে মনে হয় সনাতনী কোনো রক্ত নেই মনে হয়, এদের নেই মনে হয়। বুঝতে পেরে গেছো? যদি থাকতো তাহলে ভেবে চিনতে এরা ইলেকশনের প্রচার করতো, বা ভেবে চিনতে এরা এই তৃণমূল কংগ্রেসে জয়েন করতো, আর ভেবে চিনতে আমাকে কমেন্টটা করতে আসতো। বুঝতে পেরে গেছো? আর এই কেসটা সেটা তোমরা ভালো করে জানো। এই সব যদি হিন্দু মুসলিম আজকে এই কমেন্টস বা এইসব সোশ্যাল মিডিয়াতে উল্টা সেটা যদি থ্রেট করে যদি এই জাতি ধর্ম নিয়ে বলে, তাহলে এটা ইউপিতে করুক দেখি, যোগীজির এলাকারে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন তার জবাব পেয়ে যাবে। আর এটা পশ্চিমবঙ্গ বস, এখানে কিছু হবে না। তোমাকে মার্ডার করে দিয়ে ফেলে দিলেও কিছু হবে না, কারণ এখানে তৃণমূল কংগ্রেস আছে। এসব ভেবে চিনতে তারপরে ভোটটা দিতে যাবেন, ঠিক আছে? আর এবং কিছু কিছু ব্যক্তি আছে যে একটা বুড়ো মানুষ, একটা বুড়ি 70-75 বছর হয়ে গেছে, 80-90 ঠেকে গেল নি, সেই বুড়িটাকে সে কোনো দিন বাইরের দেশ, কোনো দিন নিজে বাড়ি ছেড়ে একটা নিজের এরিয়ার কোনো বাস স্ট্যান্ডে সে বেরোয়নি আজ পর্যন্ত, ঠিক আছে? তাকে গিয়ে জিজ্ঞেস করছে তুমি ভোট কাকে দিবে? ভাই সে তো নিজেই বসে আছে, সে তো জানে না কি হচ্ছে, কে কত টাকা চুরি করছে, কে কয়লা চুরি করছে, কে বালি চুরি করছে, কে মাটি চুরি করছে, কে চাকরি চুরি করছে, সে তো জানে না। তার হাতে তো স্মার্টফোন নেই। সে ভাবছে যে দিদি আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, সদস্য হয়েছে, অ্যাপ্লাই করে দিয়েছে, আমার অ্যাকাউন্টে ঢুকছে, আমি দিদিকেই ভোটটা দিব, সে সেটা ভাবছে। কিন্তু বাস্তব যে কত টাকা মারছে সেটা তো নয়। সে তো 1 টাকা ট্যাক্স দিচ্ছে না, সে আমাদের ট্যাক্সের টাকাই তাকে লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে দিচ্ছে, ঠিক না ভুল? কিন্তু সেই হিসেবে দেখতে গেলে যদি বিজেপি সরকার আছে কত টাকা পাবে সেটা তো সে জানে না। বা সে তো কোনোদিন উড়িষ্যা যায়নি, বা সে তো কোনোদিন গুজরাট যায়নি, বা সে কোনোদিন তো বোম্বে যায়নি, বা সে কোনোদিন তো আপনার ইউপিতে যায়নি। তার জন্য সে জানে না, আর তাকেই জিজ্ঞেস করছে। তাহলে কত অশিক্ষিত আমাদের পশ্চিমবঙ্গতে ভর্তি আছে এই টিএমসির নেতারা, একবার তোমরা প্রমাণ পেয়ে যাও, বা প্রমাণ দেখতেও পাচ্ছ, সেটা আমি বলবো না। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখো, খুঁজো, পেয়ে যাবে। আমি আর কি বলবো।